ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আজ আমরা ফরমেশন অফ অবজেক্টিভ কোশ্চেন্স অর্থাৎ অবজেক্টিভ টাইপ কোশ্চেন্সের গঠন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। আর অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স হচ্ছে সেই সব প্রশ্ন যেই সব প্রশ্নের উত্তর শুধুমাত্র হ্যাঁ কিংবা নাতে দেওয়া হয়। মনে রাখবে, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতেই শেষ হয়ে যায় সেই সব প্রশ্নকে বলে অবজেক্টিভ টাইপ কোশ্চেন বা অবজেক্টিভ কোশ্চেন। আজকে আমরা দেখব যে সেগুলোকে কিভাবে গঠন করা হয়। আচ্ছা, আমাদের পার্ট 8, ফরমেশন অফ অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, পার্ট 8। অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স এর গঠন, যে প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না হয়, আমরা ইতিমধ্যেই বলেছি। প্রথমে আমরা যেই ধরনের বাক্য নিয়ে আলোচনা করব এটা হচ্ছে টেন্স বেসড অ্যাক্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাক্টিভ এবং প্যাসিভ দু ধরনের বাক্য হয়, তার মধ্যে যে অ্যাক্টিভ সেন্টেন্সগুলো হয় সাধারণ টেন্সের উপর, তো সেই বাক্যগুলোকে কিভাবে আমরা অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স করব সেটা দেখব। এক্ষেত্রে যে মূল সূত্রটা অবলম্বন করা হয় সেটা হচ্ছে টেন্স অনুযায়ী বাক্যে যে সাহায্যকারী ভার্ব থাকে সেটাকেই সাবজেক্টের পূর্বে বসানো হয়। তো তাতেই তোমার অবজেক্টিভ টাইপ কোশ্চেন তৈরি হয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখবে, প্রেজেন্ট ইনডেফিনিট এবং পাস্ট ইনডেফিনিট এই দুটো ক্ষেত্রে কোনো সাহায্যকারী ভার্ব বাক্যে থাকে না। তো সেই ক্ষেত্রে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স করার জন্য প্রেজেন্ট ইনডেফিনিটে ডু বা ডাজের ব্যবহার করতে হয় সাবজেক্টের পূর্বে, এবং পাস্ট ইনডেফিনিটে ডিডের ব্যবহার করতে হয় সাবজেক্টের পূর্বে। তো যখন দেখবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তখন ডাজের ব্যবহার করবে এবং মূল ভার্বের সাথে এস বাই এস বসাবে না। যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তবে ডু এর ব্যবহার করবে, অন্যান্য নিয়ম একই থাকবে। আর পাস্টের ক্ষেত্রে যদি দেখো যে পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, সেখানে কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, তো বাইরে থেকে একটা ডিড আনবে এবং যে মূল ভার্ব থাকে সেটাকে আবার প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবে। আর অন্যান্য সমস্ত ক্ষেত্রেই তোমরা টেন্স অনুযায়ী একটা করে সাহায্যকারী ভার্ব তুমি সাবজেক্টের পূর্বে বসিয়ে এই অবজেক্টিভ টাইপ প্রশ্ন তৈরি করতে পারো। চলো আমরা উদাহরণগুলো দেখি। তিনি কি এখানে আসেন? ডাজ হি কাম হিয়ার? এখানে দেখো তিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা ইতিমধ্যেই জানি হি, শি, ইট, দিস, যে কোনো নাম এগুলো সবই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেরকম কিছু থাকলেই তোমাদের ডাজের ব্যবহার সাবজেক্টের পূর্ব করে তোমাদের প্রশ্নটা তৈরি করতে হবে। আমি কিছু এক্সাম্পল বলছি। তিনি কি এখানে আসেন? না, তিনি এখানে আসেন না। হি ডাজন্ট কাম হিয়ার। হ্যাঁ, তিনি এখানে আসেন। ইয়েস, হি কামস হিয়ার। তিনি কি গাড়িটি চালান? ডাজ হি ড্রাইভ দ্য কার? হ্যাঁ, তিনি গাড়িটি চালান। ইয়েস, হি ড্রাইভস দ্য কার। না, তিনি গাড়িটি চালান না। নো, হি ডাজন্ট ড্রাইভ দ্য কার। দেখো, তুমি কি পড়তে যাও? এটা তুমি রয়েছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই। তো থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, দিস এবং যে কোনো নাম। তো তুমি তো তার মধ্যে পড়ে না, তাই ডু এর ব্যবহার করবে। ডু ইউ গো টু রিড? হ্যাঁ, আমি পড়তে যাই। ইয়েস, আই গো টু রিড। না, আমি পড়তে যাই না। নো, আই ডোন্ট গো টু রিড। তারা কি খেলতে যায়? ডু দে গো টু প্লে? হ্যাঁ, তারা খেলতে যায়। ইয়েস, দে গো টু প্লে। না, তারা খেলতে যায় না। নো, দে ডু নট গো টু প্লে বা দে ডোন্ট গো টু প্লে। আচ্ছা, তারপরটা দেখো, তিনি কি টিভি দেখছেন? দেখছেন, কোনো কাজ চলছে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা জানো অ্যাম, ইজ, আর এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়। তো তোমাদের সাবজেক্ট অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। এখানে আছেন তিনি, তিনি হচ্ছে হি, হির সাথে ইজের ব্যবহার করবে। ইজ হি ওয়াচিং টিভি? হ্যাঁ, তিনি টিভি দেখছেন। ইয়েস, হি ইজ ওয়াচিং টিভি। নো, না, তিনি টিভি দেখছেন না। নো, হি ইজ নট ওয়াচিং টিভি। তো এগুলোর উত্তরটা দেখো, ইয়েস বা নো বললেই তোমাদের যথেষ্ট, এর উত্তর হয়ে যাচ্ছে। তুমি কি বই পড়ছো? আর ইউ রিডিং বুক? তারা কি খেলছে? আর দে প্লেয়িং? তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেয়িং ফুটবল? এই গঠনগুলো খুবই সোজা, কিন্তু টেন্সটাকে যদি তোমরা ভুল করে ফেলো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর কোনো সম্ভাবনা থাকবে না কারেক্ট করার। তারা কি ফুটবল খেলছে? খেলেছে, খেলেছে, খেলাটা শেষ হয়ে গেছে। তারা কি ফুটবল খেলেছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ সাহায্যকারী ভার্ব হিসেবে বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তারা কি ফুটবল খেলেছে? হ্যাভ দে প্লেইড ফুটবল? না, তারা ফুটবল খেলেনি। নো, দে হ্যাভ নট প্লেইড ফুটবল। হ্যাঁ, তারা ফুটবল খেলেছে। ইয়েস, দে হ্যাভ প্লেইড ফুটবল। তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস? না, আমি ভাত খাইনি। নো, আই হ্যাভন্ট ইটেন রাইস। তিনি কি ভাত খেয়েছেন? হ্যাজ হি ইটেন রাইস? না, তিনি ভাত খাননি। নো, হি হ্যাজ নট ইটেন রাইস। তো হ্যাভ বা হ্যাজ এইভাবে ব্যবহার করবে। তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো? তো জানো যে কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে,
এমন কিছু নির্দেশ করতে তোমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন এবং ভার্বের শেষে আইএনজি যোগ হয়, প্রয়োজনে ফর বা সিন্সের ব্যবহার হয়। তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছো? তো কোনো কাজ অতীতে আরম্ভ হয়ে এখনো চলছে। হ্যাভ ইউ বিন রিডিং ফর 2 আওয়ার্স? না, আমি 1 ঘন্টা ধরে পড়ছি। নো, আই হ্যাভ বিন রিডিং ফর 1 আওয়ার। না, আমি 2 ঘন্টা ধরে পড়ছি না। নো, আই হ্যাভন্ট বিন রিডিং ফর 2 আওয়ার্স। নেক্সট দেখো, তিনি কি তোমাকে দেখেছিলেন? পাস্ট ইনডেফিনিটে। পাস্ট ইনডেফিনিটে কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব থাকে না, তো সেখানে আমাদের বাইরে থেকে একটা ডিড বসাতে হয়। ডিডটা সাবজেক্টের পূর্ব বসাবো, তো ডিডটা হচ্ছে ডু এর পাস্ট টেন্স, তাই আর মূল ভার্ব যেটা সেটাকে আর স না রেখে সি করে দিলাম। আচ্ছা, তিনি কি তোমাকে দেখেছিলেন? ডিড হি সি ইউ? হ্যাঁ, তিনি আমাকে দেখেছিলেন। ইয়েস, হি স মি। না, তিনি আমাকে দেখেননি। নো, হি ডিডন্ট সি মি। তুমি কি কাজটি করেছিলে? ডিড ইউ ডু দ্য ওয়ার্ক? হ্যাঁ, আমি কাজটা করেছিলাম। ইয়েস, আই ডিড দ্য ওয়ার্ক। না, আমি কাজটা করিনি। নো, আই ডিড নট ডু দ্য ওয়ার্ক। ছেলেরা কি খেলছিল? খেলছিল, অতীতে কোনো কাজ চলছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে তোমরা অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ ওয়ারের ব্যবহার করবে এবং ভার্বের শেষে আইএনজির ব্যবহার করবে। তো ছেলেরা প্লুরাল রয়েছে, তো ওয়ারের ব্যবহার হবে। যদি সিঙ্গুলার থাকতো তবে ওয়াজ হতো, এছাড়াও ইউ থাকলে ওয়ার হতো। ছেলেরা কি খেলছিল? ওয়ার দ্য বয়েজ প্লেইং? হ্যাঁ, ছেলেরা খেলছিল। ইয়েস, দ্য বয়েজ ওয়ার প্লেইং। না, ছেলেরা খেলছিল না। নো, দ্য বয়েজ ওয়ার নট প্লেইং। তুমি কি ঘুমোচ্ছিলে? ওয়ার ইউ স্লিপিং? হ্যাঁ, আমি ঘুমোচ্ছিলাম। ইয়েস, আই ওয়াজ স্লিপিং। তুমি কি 5টার আগে এসেছিলে? খেয়াল করে দেখো যে অতীতে ঘটা দুটি ঘটনার মধ্যে যদি পূর্বে ঘটা ঘটনাটি উল্লেখ করতে হয় তো সেটা পাস্ট পারফেক্ট হয় এবং পরে ঘটা ঘটনাটি পাস্ট ইনডেফিনিট হয়। যদিও এখানে দুটো ঘটনার মধ্যে একটা হচ্ছে সময়ের উল্লেখ করা রয়েছে, সেটাকে আর ডিটেলে বাক্যে লিখতে হবে না। তুমি কি 5টার আগে এসেছিলে? 5টার আগে এসেছিলে। হ্যাড ইউ কাম? এখানে তোমাদের হ্যাডের ব্যবহার করতে হলো। পাস্ট পারফেক্টে হ্যাডের ব্যবহার হয় এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। তো কাম, কেম, কাম। হ্যাড ইউ কাম বিফোর 5 PM? কিছুটা এরকম, শিক্ষক বলার পূর্বে তুমি কি লিখেছিলে? হ্যাড ইউ রিটেন বিফোর টিচার টোল্ড? তিনি আসার আগে কি তুমি ঘুমিয়েছিলে? হ্যাড ইউ স্লেপ্ট বিফোর হি কেম? এইভাবে সেন্টেন্সগুলোকে গঠন করতে হয়। ট্রেনটি কি সকাল থেকে চলছিল? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ট্রেনটি কি সকাল থেকে চলছিল? হ্যাড দ্য ট্রেন বিন রানিং সিন্স মর্নিং? পাস্ট পারফেক্ট টেন্স আরও একভাবে হয়, তিনি আসার আগে তুমি কি খেলছিলে? হ্যাড ইউ বিন প্লেয়িং সিন্স বিফোর হি কেম? তিনি আসার আগে তুমি কি খেলছিলে? হ্যাড ইউ বিন প্লেয়িং বিফোর হি কেম? তো এগুলোর বাস্তব ব্যবহার খুব একটা নেই, কিন্তু টেন্স ওয়াইজ পরপর সবগুলোকে দিতে হচ্ছে, তাই দিয়ে দিলাম। চলো পরবর্তী পার্টে আসি। 10 নম্বর এক্সাম্পলটা দেখো, তারা কি আগামীকাল স্কুল যাবে? ফিউচার ইনডেফিনিট, এখানে শ্যাল বা উইলের ব্যবহার হয় এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারা কি আগামীকাল স্কুলে যাবে? উইল দে গো টু স্কুল টুমরো? হ্যাঁ, তারা আগামীকাল স্কুলে যাবে। ইয়েস, দে উইল গো টু স্কুল টুমরো। সে কি পড়তে থাকবে? ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। উইল হি বি রিডিং? না, সে পড়তে থাকবে না। নো, হি ওন্ট বি রিডিং বা হি উইল নট বি রিডিং। তুমি কি 5টার মধ্যে কাজ শেষ করে ফেলবে? ভবিষ্যতে ঘটা দুটি ঘটনার মধ্যে তুলনায় যেটা পূর্বে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এখানে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন এবং ভার্বের থার্ড ফর্মের ব্যবহার হয়। তুমি কি 5টার মধ্যে কাজ শেষ করে ফেলবে? উইল ইউ হ্যাভ ফিনিশড ওয়ার্ক উইদিন 5 PM? উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন সেটা প্যাসিভে ব্যবহার হয়, অ্যাক্টিভে উইল হ্যাভ বা শ্যাল হ্যাভের ব্যবহার হয়। তুমি কি 5টার মধ্যে কাজ শেষ করে ফেলবে? উইল ইউ হ্যাভ ফিনিশড ওয়ার্ক উইদিন 5 PM? না, আমি 5টার মধ্যে কাজ শেষ করে ফেলবো না। নো, আই ওন্ট হ্যাভ ফিনিশড ওয়ার্ক উইদিন 5 PM। গাড়িটি কি সারাদিন ধরে চলতে থাকবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো কাজ চলতে থাকবে। উইল দ্য কার হ্যাভ বিন? উইল দ্য কার হ্যাভ বিন রানিং ফর অল ডে লং? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিনের ব্যবহার হয় এবং ভার্বের শেষে আইএনজির যোগ হয়। গাড়িটি কি সারাদিন ধরে চলতে থাকবে? উইল দ্য কার হ্যাভ বিন রানিং ফর অল ডে লং। তোমরা কিন্তু টেন্সটাও দেখতে পারলে এবং তার সাথে যে এগুলোকে কিভাবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন করতে হয় সেটাও জানতে পারলে। জাস্ট হেল্পিং ভার্ব যেটা রয়েছে, প্রথম হেল্পিং ভার্ব সেটাকে সাবজেক্টের পূর্বে বসিয়ে দেবে। প্রেজেন্ট ইনডেফিনিটে তোমরা সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাজ বসাবে। পাস্ট ইনডেফিনিটে তোমরা ডিডের ব্যবহার করবে সাবজেক্টের পূর্বে। তো ডিড ব্যবহার করলে ভার্বটা আবার প্রেজেন্ট হয়ে যাবে, আর ডাজ ব্যবহার করলে মূল ভার্বের শেষে এস বাই এস যোগ হবে না। আমরা পরবর্তী এক্সাম্পলে আসছি। তোমাদের কি গাড়ি আছে? আমরা জানি যে হ্যাভ বা হ্যাজ এই ভার্বটা কারো অধিকারে কিছু আছে
এই অর্থে মূল ভার্ব হিসাবে ব্যবহার হয়। এবার সেই ব্যবহারটাই দেখাচ্ছি। যেমন ধরো বলতে পারি আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন, আমার একটা কলম ছিল, আই হ্যাড এ পেন, আমার একটা কলম থাকবে, আই শ্যাল হ্যাভ এ পেন। তো সেটাকেই যখন প্রশ্ন করব, তো তখন তোমরা কিভাবে করবে? তো এটাকে মনে রাখবে, ডু, ডাজ এবং শ্যাল উইল দিয়ে কিন্তু আমরা এগুলোকে প্রশ্ন করব। তোমাদের কি গাড়ি আছে? ডু ইউ হ্যাভ কার? যদিও ইংরেজিতে শুধু কার না বলে হ্যাভ এ কার দেওয়া হয়, তাই একটা এ বসিয়ে দিলাম। ডু ইউ হ্যাভ এ কার? না, আমাদের গাড়ি নেই। নো, উই ডোন্ট হ্যাভ এ কার। হ্যাঁ, আমাদের একটি গাড়ি আছে। ইয়েস, উই হ্যাভ এ কার। আচ্ছা, তার কি অনেক গল্পের বই আছে? এবার দেখো তার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। হি, শি, ইট, দিস এবং যে কোনো নামকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বলে। ডাজ হি হ্যাভ মেনি স্টোরি বুকস? ডাজ হি হ্যাভ মেনি স্টোরি বুকস? হ্যাঁ, তার অনেকগুলো গল্পের বই আছে। ইয়েস, হি হ্যাজ মেনি স্টোরি বুকস। আমি একটা জিনিস তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। যখনই ডাজের ব্যবহার করবে থার্ড পার্সন সিঙ্গুলারের জন্য, তখন কিন্তু হির পর আর হ্যাজ বসাবে না। তোমরা জানো হির সাথে হ্যাজ বসে, কিন্তু ডাজ ব্যবহার করবে যখন, তখন হ্যাজ বসাবে না। এর আরও একটা কনস্ট্রাকশন হয়, এর আগের পার্টে আমি বলেছিলাম। এই সেন্টেন্সটাকেই, যেমন ডু ইউ হ্যাভ এ কার, এটাকে এইভাবে লেখা যেত, হ্যাভ ইউ এ কার। আমি তোমাদেরকে সেই কনস্ট্রাকশনটা অনুসরণ করতে মানা করি। ডাজ হি হ্যাভ মেনি স্টোরি বুকস, এটাকে এইভাবে বলা যেতে পারতো যে হ্যাজ হি মেনি স্টোরি বুকস। তো সেটা আমি না করে এখানে ডাজ ব্যবহার করে হ্যাজটাকে হ্যাভ করে দিলাম। হ্যাঁ, তার অনেকগুলো স্টোরি বুকস আছে। ইয়েস, হি হ্যাজ মেনি স্টোরি বুকস। তার বেশি স্টোরি বুকস নেই। হি ডাজন্ট হ্যাভ মেনি স্টোরি বুকস। ছেলেদের কি একটি বল ছিল? এটা দেখো পাস্টে চলে গেছে। তা পাস্টে গেলে এতক্ষণ তুমি ডু আজ ডাস করলে, যেই পাস্টে চলে যাবে ডিড করে আবার হ্যাভ করে দেবে। ডিড দ্য বয়েজ হ্যাভ এ বল? ছেলেদের কি একটি বল ছিল? ডিড দ্য বয়েজ হ্যাভ এ বল? না, ছেলেদের বল ছিল না। নো, দ্য বয়েজ ডিড নট হ্যাভ এ বল। ছেলেদের বল ছিল। ইয়েস, দ্য বয়েজ হ্যাড এ বল। তো কখন হ্যাড, কখন হ্যাভ? তুমি যখনই ডিডের ব্যবহার করবে বা নেগেটিভ করার জন্য ডিড নটের ব্যবহার করবে, তখন হ্যাভ ব্যবহার করবে। যদি ডিডের ব্যবহার না করো, তখন আবার হ্যাভ করবে। তো হ্যাড আর হ্যাভ, এটা নির্ভর করছে, তুমি যদি ডিড ব্যবহার করো তবে হ্যাভ, আর যদি ডিড ব্যবহার না করো তবে হ্যাড। আচ্ছা, তোমার ব্যাগে কি জলের বোতল থাকবে? ফিউচারে রয়েছে। উইল ইউ হ্যাভ এ ওয়াটার বটল ইন ইউর ব্যাগ? হ্যাঁ, আমার ব্যাগে একটি জলের বোতল থাকবে। ইয়েস, আই শ্যাল হ্যাভ এ ওয়াটার বোটল ইন মাই ব্যাগ। তো এখানে হ্যাভ হ্যাজের ব্যবহারটা দেখলে যে অধিকারে থাকা নির্দেশ করতে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলোর ব্যবহার করি, এবং প্রয়োজনে বাক্যের শুরুতে ডু, ডাজ, ডিড এবং উইল ব্যবহার করে এগুলোকে অবজেক্টিভ টাইপ কোশ্চেন তৈরি করি। 18 নম্বর এক্সাম্পলে দেখো, এবার আমরা যেটা বলছি যে মূল ভার্ব হিসাবে আমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি কেও ব্যবহার করি। যদিও অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি এগুলো হচ্ছে যে কোনো কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়। এছাড়াও প্যাসিভের ইনডেফিনিট টেন্সে এগুলোকে ব্যবহার হয়। আরেকবার বলি, প্যাসিভের ইনডেফিনিট টেন্সে তোমাদের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়, এবং অ্যাক্টিভের কন্টিনিউয়াস টেন্সে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি এগুলো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়, কিন্তু এগুলোকে মূল ভার্ব হিসাবেও ব্যবহার করা হয়। এবং তখন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল এগুলোকে বাক্যের শুরুতে সাবজেক্টের পূর্বে বসিয়ে আমরা প্রশ্ন তৈরি করি। আমি কি তোমার বন্ধু? অ্যাম আই ইয়োর ফ্রেন্ড? হ্যাঁ, তুমি আমার বন্ধু। ইয়েস, ইউ আর মাই ফ্রেন্ড। সে কি তোমার বাবা? ইজ হি ইয়োর ফাদার? হ্যাঁ, তিনি আমার বাবা। ইয়েস, হি ইজ মাই ফাদার। না, তিনি আমার বাবা নন। নো, হি ইজ নট মাই ফাদার। এখানে কিন্তু অ্যামিজার মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। অ্যামিজার ছাড়া দ্বিতীয় কোনো ভার্ব এই বাক্যগুলোর মধ্যে নেই। সে কি এখানে? ইজ হি হিয়ার? না, সে এখানে নেই। নো, হি ইজ নট হিয়ার। হ্যাঁ, তিনি এখানে আছেন। ইয়েস, হি ইজ হিয়ার। আচ্ছা, তুমি কি মাঠে ছিলে? দেখো এটা পাস্টে। ওয়ার ইউ ইন দ্য ফিল্ড? হ্যাঁ, আমি মাঠে ছিলাম। ইয়েস, আই ওয়াজ ইন দ্য ফিল্ড। না, আমি মাঠে ছিলাম না। নো, আই ওয়াজন্ট ইন দ্য ফিল্ড। তারা কি মাঠে ছিল? ওয়ার দে ইন দ্য ফিল্ড? হ্যাঁ, তারা মাঠে ছিল। ইয়েস, দে ওয়ার ইন দ্য ফিল্ড। না, তারা মাঠে ছিল না। দে ওয়ার নট ইন দ্য ফিল্ড। শিক্ষক কি ক্লাসে ছিলেন? ওয়াজ টিচার ইন দ্য ক্লাস? হ্যাঁ, শিক্ষক ক্লাসে ছিলেন। ইয়েস, টিচার ওয়াজ ইন দ্য ক্লাস। সে কি কাল বাড়িতে থাকবে? এটা দেখো ফিউচারে রয়েছে। উইল হি বি অ্যাট হোম টুমরো? হ্যাঁ, সে কাল বাড়িতে থাকবে। ইয়েস, হি উইল বি অ্যাট হোম টুমরো। না, সে আগামীকাল বাড়ি থাকবে না। নো, হি ওন্ট বি অ্যাট হোম টুমরো। ওন্ট বললাম, উইল নটের শর্ট ফর্ম। হি ওন্ট বি অ্যাট হোম টুমরো। তো তোমরা অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বির ব্যবহার এখানে দেখতে পারলে। শ্যাল বি দিয়ে একটা বলে দিই। তুমি কি বাড়িতে থাকবে? উইল ইউ বি অ্যাট হোম? হ্যাঁ, আমি বাড়িতে থাকবো। ইয়েস, আই শ্যাল বি অ্যাট হোম। আচ্ছা, এবার আসি আমরা প্যাসিভে। তো আমরা প্রথমে অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন সেটা দেখলাম, তারপরে হ্যাভ হ্যাজের ব্যবহারটা দেখলাম কারো অধিকারে থাকা বোঝাতে। তারপর আমরা দেখলাম
যে অ্যামিজারকে মূল ভার্ব হিসেবে ব্যবহার করে। এবার আসছি আমরা সাধারণ বাক্যের যে প্যাসিভ হয়, তো সেক্ষেত্রেও অ্যাম, ইজ, আর এগুলোকে কিন্তু তোমাদের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার ইত্যাদি। তো এখানে সেন্টেন্সগুলো দেখলে তোমরা বুঝতে পারবে এখানে কি জেরক্স করা হয়, ইজ জেরক্স ডান হিয়ার। এখানে সমস্ত ভার্বই কিন্তু পাস্ট পার্টিসিপল অর্থাৎ থার্ড ফর্মে থাকবে, এবং তোমাদের সামনে টেন্স প্যাসিভের টেন্স অনুযায়ী যে অক্সিলারি ভার্বগুলো হয় সেগুলো তোমাদের সাবজেক্টের পূর্বে বসবে। এবার প্যাসিভের টেন্স কী করে হয় সেটা কিন্তু ইতিমধ্যেই আমি এর পূর্ববর্তী চ্যাপ্টারে আলোচনা করেছি, যে প্যাসিভের টেন্সের অক্সিলারি ভার্বগুলো কীভাবে হয়। এখানে কি জেরক্স করা হয়, ইজ জেরক্স ডান হিয়ার? হ্যাঁ, এখানে জেরক্স করা হয়, ইয়েস জেরক্স ইজ ডান হিয়ার। না, এখানে জেরক্স করা হয় না, নো জেরক্স ইজ নট ডান হিয়ার। আচ্ছা, যদি বলি তাদেরকে কি বলা হয়, আর দে টোল্ড? হ্যাঁ, তাদেরকে বলা হয়, ইয়েস দে আর টোল্ড। না, তাদেরকে বলা হয় না, নো দে আর নট টোল্ড। তোমাকে কি নিমন্ত্রণ করা হয়, আর ইউ ইনভাইটেড? নো, আমাকে নিমন্ত্রণ করা হয় না, আই অ্যাম নট ইনভাইটেড। চিঠিটি কি লেখা হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ইজ দ্য লেটার বিং রিটেন? হ্যাঁ, চিঠিটি লেখা হচ্ছে, ইয়েস দ্য লেটার ইজ বিং রিটেন। চিঠিটি লেখা হচ্ছে না, নো দ্য লেটার ইজ নট বিং রিটেন। প্রেজেন্ট ইনডেফিনিটে ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আসলো। তোমাকে কি বলা হয়েছে, হ্যাভ ইউ বিন টোল্ড? হ্যাঁ, আমাকে বলা হয়েছে, ইয়েস আই হ্যাভ বিন টোল্ড। না, আমাকে বলা হয়নি, নো আই হ্যাভ নট বিন টোল্ড। তোমাকে কি জানানো হয়েছে, হ্যাভ ইউ বিন ইনফর্মড? হ্যাঁ, আমাকে জানানো হয়েছে, ইয়েস আই হ্যাভ বিন ইনফর্মড। আমাকে জানানো হয়নি, আই হ্যাভ নট বিন ইনফর্মড। কাজটি কি করা হয়েছিল, ওয়াজ দ্য ওয়ার্ক ডান? হ্যাঁ, কাজটি করা হয়েছিল, ইয়েস দ্য ওয়ার্ক ওয়াজ ডান। না, কাজটি করা হয়নি, নো দ্য ওয়ার্ক ওয়াজ নট ডান। চিঠিটি কি লেখা হয়েছিল, ওয়াজ দ্য লেটার রিটেন? না, চিঠিটি লেখা হয়নি, নো দ্য লেটার ওয়াজ নট রিটেন। চিঠিটি কি পাঠানো হয়েছিল, ওয়াজ দ্য লেটার সেন্ট? না, চিঠিটি পাঠানো হয়নি, নো দ্য লেটার ওয়াজ নট সেন্ট। হ্যাঁ, চিঠিটি পাঠানো হয়েছিল, ইয়েস দ্য লেটার ওয়াজ সেন্ট। SENT সবসময় ভার্বের থার্ড ফর্ম। এখানে খেয়াল করে দেখো, ডান আছে, টোল্ড আছে, রিটেন আছে, এখানেও ডান আছে। তারপরটা আসছি, তোমাকে কি পড়ানো হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়ার ইউ বিং টট? হ্যাঁ, আমাকে পড়ানো হচ্ছিল, ইয়েস আই ওয়াজ বিং টট। তোমাকে কি ইংরেজি পড়ানো হচ্ছিল, ওয়ার ইউ বিং টট ইংলিশ? হ্যাঁ, আমাকে ইংরেজি পড়ানো হচ্ছিল, ইয়েস আই ওয়াজ বিং টট ইংলিশ। আচ্ছা, বিকেলের আগেই কি তাকে বলা হয়েছিল? এটা পাস্ট পারফেক্টে রয়েছে, এর ব্যবহার নেই, শুধুমাত্র গঠনটা জানানোর জন্য দিলাম। তো অতীতে দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা পূর্বে ঘটেছিল সেটা হচ্ছে তোমাদের পাস্ট পারফেক্ট। হ্যাড হি বিন টোল্ড বিফোর আফটারনুন? বিকেলের আগেই কি তাকে বলা হয়েছিল? হ্যাঁ, তাকে বিকেলের আগেই বলা হয়েছিল, ইয়েস হি হ্যাড বিন টোল্ড বিফোর আফটারনুন। কবিতাটি কি লেখা হবে, ফিউচার ইনডেফিনিট, কবিতাটি কি লেখা হবে, উইল দ্য লেটার বি রিটেন? হ্যাঁ, কবিতাটি লেখা হবে, ইয়েস দ্য পোয়েম উইল বি রিটেন। আচ্ছা, এখানে কবিতা আছে, এখানে লেটার রয়েছে, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তোমাকে কি আমন্ত্রণ জানানো হবে, উইল ইউ বি ইনভাইটেড? হ্যাঁ, আমাকে আমন্ত্রণ জানানো হবে, ইয়েস আই উইল বি ইনভাইটেড। এটা ফিউচার ইনডেফিনিটের প্যাসিভ হয়ে গেল। তুমি আসার আগেই কি কাজটা করা হবে, এটা দেখো কিন্তু ফিউচার পারফেক্ট। ভবিষ্যতে ঘটা দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে ঘটবে সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট। এটাকে একটু দেখে নিই। উইল দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান বিফোর ইউ কাম? আচ্ছা, এখানে ইউ কাম যেটা, এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট, আর প্রথম যে পার্টটা রয়েছে এটা হচ্ছে ফিউচার পারফেক্ট। কাজটি কি তুমি আসার আগেই কি কাজটি করা হবে, কাজটি কি করা হবে, উইল দ্য ওয়ার্ক হ্যাভ বিন ডান বিফোর ইউ কাম? হ্যাঁ, আমি আসার আগেই কাজটি করা হবে, ইয়েস দ্য ওয়ার্ক উইল হ্যাভ বিন ডান বিফোর আই কাম। আচ্ছা, এবার আসছি মডালের। তোমরা যে মডালগুলো জানো, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ডিয়ার, নিড ইত্যাদি। নিড যদিও মূল মডাল নয়, সেমি মডাল বলে, তো সেগুলোকেও তুমি সাবজেক্টের পূর্বে বসালে কিন্তু মডাল দিয়ে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হয়ে যায়। আমি এখানে মাত্র দুটোর এক্সাম্পল দিয়েছি। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? সব জায়গায় এই সেন্টেন্সটা পেয়ে যাও তোমরা, মে আই হেল্প ইউ? হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করতে পারো, ইয়েস ইউ মে হেল্প মি। তো আমি কি প্রবেশ করতে পারি, মে আই কাম ইন? স্যার, আমি কি প্রবেশ করতে পারি, স্যার মে আই কাম ইন? হ্যাঁ, তুমি প্রবেশ করতে পারো, ইয়েস ইউ মে কাম ইন। তো এইভাবে আমরা অবজেক্টিভ টাইপ প্রশ্ন তৈরি করি তোমার কোনো মডেলকে সাবজেক্টের পূর্বে বসিয়ে। তুমি কি বোঝাটা তুলতে পারো, ক্যান ইউ লিফট দ্য লোড? ক্যান হচ্ছে সামর্থ্যকে বোঝায়, তুমি কি বোঝাটা তুলতে পারো, ক্যান ইউ লিফট দ্য লোড? হ্যাঁ, আমি বোঝাটা তুলতে পারি, ইয়েস আই ক্যান লিফট দ্য লোড। যদিও তোমরা শ্যাল বা উইল যেটা ফিউচারে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করো, বাস্তবে শ্যাল উইল কিন্তু মডেল। তো সেখানে যেভাবে ব্যবহার করছো
ক্যান বা মে দিয়ে ঠিক একই রকমভাবে মডেল দিয়েও তোমরা অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স তৈরি করতে পারো। তো আজকে যে ফরমেশন অফ অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, অর্থাৎ যেসব প্রশ্নের উত্তর হ্যাঁ কিংবা না হয়, তার আলোচনাটা এখানেই শেষ করলাম। এটাকে দেখলেই তোমাদের সমস্ত অবজেক্টিভ টাইপ কোশ্চেনের যে ধারণা সেটা পরিষ্কার হয়ে যাবে। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আজ এখানেই বিদায় জানাচ্ছি, সকলে ভালো থেকো, বাই।